রাত তখন প্রায় 11টা। গ্রামের ছেলে রিফাত শহর থেকে বাড়ি ফিরছিল। শেষ বাস মিস হয়ে যাওয়ায় তাকে হেঁটেই যেতে হচ্ছিল। বাড়ি পৌঁছাতে হলে একটা পুরনো শ্মশানের পাশ দিয়ে যেতে হবে। শ্মশানটা নিয়ে গ্রামের মানুষের মধ্যে অনেক ভয়ঙ্কর গল্প প্রচলিত ছিল। সবাই বলতো রাত 12টার পরে সেখানে নাকি এক কালো ছায়া ঘুরে বেড়ায়। রিফাত এসব বিশ্বাস করত না, তাই সাহস করে হাঁটতে লাগলো। হঠাৎ সে লক্ষ্য করল চারপাশ অস্বাভাবিক নীরব। ঝিঝি পোকার ডাকও নেই, শুধু ঠান্ডা বাতাস বইছে। শ্মশানের কাছাকাছি আসতেই তার চোখে পড়ল একটা কালো অবয়ব। দূরে একটা পোড়া গাছের নিচে দাঁড়িয়ে আছে। রিফাত ভাবল হয়তো কোনো মানুষ। সে এগিয়ে যেতে লাগলো, কিন্তু যতই কাছে যায় ততই অবয়বটা দূরে সরে যায়। রিফাত থেমে গেল। তার বুকের ভেতর কেমন অস্বস্তি শুরু হলো। হঠাৎ তার কানে ভেসে এলো ফিসফিস শব্দ, ফিরে যাও। রিফাত চারদিকে তাকালো, কেউ নেই। আবার সেই শব্দ, ফিরে যাও। এবার সে ভয় পেল, দ্রুত হাঁটতে শুরু করলো। ঠিক তখনই পিছন থেকে কারো পায়ের শব্দ শুনতে পেল, টক টক টক। সে পিছনে তাকালো, কেউ নেই, কিন্তু পায়ের শব্দটা ক্রমেই কাছে আসছে। রিফাত দৌড় দিতে শুরু করলো। হঠাৎ তার সামনে সেই কালো অবয়বটা এসে দাঁড়ালো। এবার সে স্পষ্ট দেখতে পেল লোকটার মুখ নেই, চোখের জায়গায় শুধু কালো গর্ত। রিফাত আতঙ্কে চিৎকার করে উঠল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। কালো ছায়াটা ধীরে ধীরে তার দিকে হাত বাড়াতে লাগলো। ঠিক তখনই দূরের মসজিদ থেকে ফজরের আজান ভেসে এলো। মুহূর্তের মধ্যে ছায়াটা অদৃশ্য হয়ে গেল। রিফাত মাটিতে লুটিয়ে পড়ল। সকালে গ্রামের লোকজন তাকে শ্মশানের পাশে অচেতন অবস্থায় খুঁজে পায়। জ্ঞান ফেরার পর সে সব ঘটনা খুলে বলে। গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি তখন একটি ভয়ঙ্কর কথা জানান। প্রায় 30 বছর আগে ওই শ্মশানে এক অজ্ঞাত ব্যক্তির লাশ দাফন করা হয়েছিল। আগুনে তার মুখ পুরো পুড়ে গিয়েছিল। সেই রাত থেকে মাঝে মধ্যে মানুষ একটি মুখহীন কালো ছায়া দেখতে পায়।